আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ শাক দিয়ে খিচুড়ির রেসিপি। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। রেখেছি এবার একটা কড়াইয়ে সামান্য তেল দিয়ে দেব। আমি যেহেতু রেসিপিটা বাচ্চাদের জন্য করতেছি, এই জন্য আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও 3টা দারচিনি, 2টো এলাচ। সবগুলো উপকরণ দেওয়া হলে খুচুরের সাহায্যে এটাকে ভালোভাবে নেড়ে নেব। এরপর এর ভিতরে দিয়ে দেব সামান্য স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। আমি সামান্য পানি দিয়ে নেড়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আপনারা চাইলে যে যার মতো করে মশলা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। আমি বাচ্চাদের জন্য রান্না করেছি, তাই আমি সব কিছু কমিয়ে কমিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দেব সামান্য পানি যাতে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এর ভিতরে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা আমার উপকরণগুলো। এর ভিতরে আমি দিয়ে দিয়েছি চাল, ডাল, আলু ও লাউ শাকের পাতা। আপনারা চাইলে এটা বাচ্চাদের জন্য রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারেন। বাচ্চারা শাকসবজি খেতে পছন্দ করে না, তাই খিচুড়ি শাক এবং সবজি দিয়ে রান্না করে বাচ্চাদের দিতে পারেন। বাচ্চারা খিচুড়ি তো সবাই খায়, বাচ্চা হোক বা বড় মানুষ, খিচুড়ি সবারই খুব পছন্দের। তাই খিচুড়ি বাচ্চাদের জন্য বা বড় মানুষের জন্য যেভাবে রান্না করবেন আপনারা উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটা যাতে নিচে লেগে না যায়, এজন্য আমি খুব ভালোভাবে নেড়ে এর ভিতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী পানি। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। আমি তো এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিলে পানিটা যাতে সব কিছুর ভিতরে খুব ভালোভাবে লেগে যায়, এজন্য আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এটাকে। এটা নাড়া হয়ে গিয়েছে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে চারপাশটা খুব ভালোভাবে নেড়ে নেব যাতে চালটা ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। খিচুড়িটা নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন এরকমের ফুটে উঠবে তখন ঢাকনাটা সরিয়ে চুলার আঁচটা কমিয়ে রাখব। খিচুড়ির পানিটা যখন টেনে যাবে একেবারে, তখন চুলার জালটা নিভিয়ে রাখবো। তারপর কিছুক্ষণ পর আবার এটার ঢাকনা সরিয়ে এরকমের খুঁচুনের সাহায্যে এটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। আমার ডাল চাল সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমার রান্নাটা শেষ। এবার এটাকে উঠিয়ে সার্ভ করব আজকের শাকের খিচুড়ি। আপনারা চাইলে এরকমের রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।